বঙ্গোপসাগরের তীরে ওল্ড দীঘা আর নিউ দীঘার মাঝামাঝি দীঘা রেল স্টেশনের একদম কাছেই তৈরি হয়েছে নতুন দীঘা জগন্নাথ মন্দির। আগামী ৩০শে এপ্রিল অক্ষয় তৃতীয়ার পবিত্র তিথিতে এই মন্দিরের শুভ উদ্বোধন হতে চলেছে। প্রায় ২০ একর জমির ওপরে ২০০ কোটি টাকারও বেশি টাকা খরচা করে তৈরি করা হয়েছে এই সুবিশাল মন্দির। আজকের এই ব্লগে তোমাদেরকে দেখাবো মন্দিরটি দেখতে কেমন হয়েছে, কোথায় তার অবস্থান, এখনো পর্যন্ত কতটা কাজ সম্পন্ন হয়েছে, সব কিছুই থাকছে আজকের ঘুরে দেখা ভিডিওতে। তাহলে চলো ঘুরে আসি দীঘার নবনির্মিত জগন্নাথ মন্দিরে। তো এবার আমরা যাব হচ্ছে নবনির্মিত দীঘাতে তৈরি শ্রী জগন্নাথ ধাম বা জগন্নাথ মন্দির দেখতে, এবং জগন্নাথ মন্দির দেখতে দেখতে আপনাদেরকে দেখাবো যে কিভাবে আমরা যাচ্ছি জগন্নাথ মন্দির বা কিভাবে যাব। এবং শুধুমাত্র নতুন জগন্নাথ মন্দির আপনাদের দেখাবো না, এটা নবনির্মিত নতুন জগন্নাথ মন্দিরও আপনারা দেখবেন, প্লাস আপনারা দেখবেন পুরনো জগন্নাথ মন্দির, সেটাও আপনাদেরকে দেখাবো সেটা কোথায় এবং কিভাবে। আগে আমরা জানতাম যে স্নান করতে গেলে নিউ দীঘাতে যেতে হবে, বাট এখন ওল্ড দীঘাতেও লোকে স্নান করে। দেখুন প্রচুর মানুষ একসাথে স্নান করছে, দেখুন কত লোক একসঙ্গে স্নান করছে। এটা কিন্তু ওল্ড দীঘা, আপনারা কিন্তু ভুল করবেন না, এটা কিন্তু ওল্ড দীঘাতেই মানুষ স্নান করছে। আর আমি এখন দাঁড়িয়ে আছি অপরাজিতা ঘাটে। আমরা এখন এই অপরাজিতা ঘাটের সোজা যাব হচ্ছে নবনির্মিত জগন্নাথ মন্দিরের দিকে। তো চলুন ভিডিওটা দেখতে থাকুন। তো আমরা এখন আছি এই যে রোডটা, এই রোডটাকে বলা হয় হচ্ছে ৩ নম্বর সি বিচ রোড বা অপরাজিতা ঘাট। তো এই অপরাজিতা ঘাট বা ৩ নম্বর সি বিচ ধরে যদি আমরা চলে আসি, সামনেই সি বিচ, আর সামনেই সি বিচের ঠিক ডান দিক দিয়ে যে রাস্তাটা চলে যাচ্ছে, সেটা হচ্ছে নিউ দীঘা যাওয়ার রাস্তা। কেউ যদি মনে করেন যে আমি হেঁটে হেঁটে নিউ দীঘা যাব, সেটাও এখান দিয়ে আপনি যেতে পারেন। তো এইখানে যাওয়ার পরে যাবার পথে ওল্ড দীঘা আর নিউ দীঘার মাঝামাঝি একটা জায়গায় আপনাদের পড়বে হচ্ছে জগন্নাথ মন্দির। এখান থেকে জগন্নাথ মন্দির, নবনির্মিত জগন্নাথ মন্দির প্রায় ৫০০ মিটার মতো। চলুন দেখতে দেখতে যাই যে কি দেখবো জগন্নাথ মন্দিরে, সেগুলো সবই আপনাদের সাথে শেয়ার করবো। তো একটা জিনিস খুব ভালো লাগলো, সেটা হচ্ছে আমরা যখন আগে আসতাম, বা আমি বহুবার অনেকবার আগে এসেছি, তো আমাদের স্নান করতে যেতে হতো নতুন দীঘা বা নিউ দীঘাতে। আমি তো দেখে অবাক যে এখন মানুষ নিউ দীঘা ওল্ড দীঘা বলে এরকম কোনো ব্যাপার নেই। সব সময় মানুষ একটা পার্টিকুলার টাইম আছে, সেই টাইমে মানুষ ওল্ড দীঘাতেও স্নান করে, নিউ দীঘাতেও তো প্রচুর মানুষ স্নান করছে। আজকে যেহেতু শনিবার, তো প্রচুর মানুষ একসাথে হয়ে স্নান করছে। এরকম কোনো স্পেসিফিক ব্যাপার নেই যে ওল্ড দীঘাতে আমি স্নান করতে পারবো না, বাট কিছু স্পেসিফিক প্লেস আছে, সেই প্লেসগুলোতে গিয়ে ওল্ড দীঘার কিছু স্পেসিফিক জায়গা আছে, সেখানে গিয়ে কিন্তু আপনি আরামসে স্নান করতে পারেন। এই মুহূর্তে সামনে যে ছোট্ট মন্দিরটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ওল্ড দীঘার বা দীঘার পুরনো জগন্নাথ মন্দির। তো এটা হচ্ছে একদম সি বিচের ধারে, আর এই হচ্ছে রাস্তা। দেখুন রাস্তার কালারটা দেখুন, নতুন লাল রং করে রাস্তাটা করা হয়েছে, যেহেতু খুব অল্প দিনের মধ্যেই নতুন মন্দিরটা উদ্বোধন হতে চলেছে। তো পুরনো মন্দিরটাকেও সেইভাবে সাজিয়ে তোলা হয়েছে। তো আমরা ধীরে ধীরে এগিয়ে যাই, গিয়ে দেখছি বা আপনাদেরও দেখাচ্ছি যে এই মন্দিরে কি কি জিনিস আছে বা কি আছে। এই মন্দিরটার পাশ দিয়ে একটা রাস্তা আছে, এই রাস্তা দিয়ে নতুন মন্দির থেকে এই মন্দিরে রথ এখানে আনা হবে। তো তারই প্রস্তুতি চলছে, সেটা আপনারা দেখুন। রাস্তাটাও খুব সুন্দরভাবে সাজানো হয়েছে, একদম সামনে বিচ। আর আমরা এসছি এই দিক দিয়ে, এটা হচ্ছে ওল্ড দীঘা থেকে আসার রাস্তা। আপনারা আসলে এই রাস্তা দিয়ে একটুখানি আসলেই আপনারা এই পুরনো মন্দিরে পৌঁছে যাবেন। ওল্ড দীঘা থেকে যদি আপনারা পায়ে হেঁটে আসেন, তাহলে ম্যাক্সিমাম হয়তো আপনাদের 10 থেকে 15 মিনিট সময় লাগতে পারে। যেহেতু 30 তারিখে উদ্বোধন, 30শে এপ্রিল নতুন জগন্নাথ মন্দির উদ্বোধন, তাই জোর কদমে কাজ চলছে পুরনো মন্দিরে। তো চলুন আমরা পুরনো মন্দিরটা আগে দেখি, তারপরে যাব হচ্ছে নতুন মন্দিরে। এটাই হলো দীঘার পুরনো জগন্নাথ মন্দির, শ্রী শ্রী জগন্নাথ দেবের মন্দির। স্থাপিত সাল হচ্ছে 1410, ওল্ড দীঘা জগন্নাথ ঘাট, পূর্ব মেদিনীপুর। আর এই যে পাশ দিয়ে যে রাস্তাটা আসছে, এখান দিয়ে রথটা আসবে, রথটা এসে এখানে থাকবে হয়তো। তো আর ঠিক এই মন্দিরের একদম পাশেই হচ্ছে সি বিচ। পুরনো জগন্নাথ মন্দিরের ভেতরে বিগ্রহগুলো এবার আমরা দেখব। আপনারা এখন যেটা দেখছেন, এটা হচ্ছে ওল্ড দীঘায় অবস্থিত পুরনো জগন্নাথ মন্দির। এই মন্দিরের একদম পাশে এটা হচ্ছে মন্দির, এই মন্দিরের একদম পাশেই হচ্ছে সি বিচ। আর সোজা যে জায়গাটা দেখতে পাচ্ছেন, আপনারা হয়তো দেখতে পাবেন কিনা জানি না, ওখানে প্রচুর মানুষ স্নান করছে, ওটা হচ্ছে নিউ দীঘা। এই হচ্ছে
দীঘার পুরনো জগন্নাথ মন্দির, তার ভিউ, এদিকে সমুদ্র। আর ফাঁকা জায়গাটা সম্ভবত পার্কিংয়ের জন্য বা রথ এসে দাঁড়াবে তার জন্য। আর ঠিক তার পাশে রয়েছে হচ্ছে দীঘার জগন্নাথ মন্দির। আর ঠিক এই জগন্নাথ মন্দিরের পাশে আরেকটা বিল্ডিং হচ্ছে, এটাই হচ্ছে সেই মাসির বাড়ি, যেটা তৈরি হচ্ছে, এখন আন্ডার কনস্ট্রাকশন আছে। আর এই রাস্তাটা দিয়ে সোজা গেলেই কিন্তু, একটুখানি যাওয়ার পর বাঁদিকে গেলেই কিন্তু আমরা নতুন জগন্নাথ মন্দিরে পৌঁছে যাব। তো আমরা পুরনো জগন্নাথ দেবের মন্দির দেখলাম, এরপর আমরা যে রাস্তাটা দেখালাম সেই রাস্তা ধরে এখন সোজা হেঁটে যাব নতুন জগন্নাথ মন্দিরের দিকে। তো কতক্ষণ লাগছে, কীভাবে যাচ্ছি, সেটা আপনাদেরকে জানাচ্ছি। যেহেতু নতুন মন্দির বা নবনির্মিত মন্দির থেকে পুরনো মন্দিরের রথ আসবে, রথটা এসে যেহেতু এখানে থাকবে, সেই জন্য রাস্তাটা কিন্তু প্রচুর বড় এবং চওড়া করা হয়েছে এবং রাস্তার দুধারে পার্কিংয়ের ব্যবস্থা করে রাখা হচ্ছে। তো এই রাস্তার একদম মুখে, মানে মেন রাস্তা থেকে যখন রথটা ঢুকবে সেই মুখেও কিন্তু একটা বড় গেট তৈরি করা হচ্ছে। সেই গেটটা আপনাদেরকে একটু পরে দেখাচ্ছি। আপনাদেরকে এই গেটটার কথা আমি বলছিলাম, এটা কিন্তু নতুন মন্দির থেকে পুরনো মন্দিরে যাওয়ার পথে পড়বে। এই হচ্ছে গেটের কনস্ট্রাকশন। তো প্রচুর বড় একটা গেট তৈরি হতে চলেছে। আর এই যে রাস্তাটা, সোজা যে রাস্তাটা, এটা হচ্ছে পুরনো মন্দিরে যাওয়ার রাস্তা, বা এখান দিয়ে আপনি সি বিচেও যেতে পারেন। আর নতুন মন্দিরে যেতে হলে আপনাকে যেতে হবে বাঁ দিকে। আর যদি আপনি ডান দিকে যান তাহলে চলে যাবেন ওল্ড দীঘা দিকে। আর এই বাঁ দিকে যে রাস্তাটা গেল সেটা কিন্তু নিউ দীঘার দিকে। আমরা এখন যাব নিউ দীঘার দিকে এবং নিউ দীঘা যাওয়ার পথেই পড়বে নতুন মন্দিরটি। তো এটা হচ্ছে ওল্ড দীঘা যাওয়ার রাস্তা, আর আমরা যাব হচ্ছে নিউ দীঘার দিকে। তো নিউ দীঘার যাওয়ার পথেই পড়বে হচ্ছে নতুন মন্দিরটি। এখান থেকে গুগল ম্যাপ দেখাচ্ছে মাত্র 250 মিটার মতো, সময় লাগবে মাত্র 3 মিনিট। চলুন আমরা হেঁটে গিয়ে পৌঁছে তারপর আপনাদেরকে দেখাচ্ছি মন্দিরটি কেমনভাবে তৈরি হচ্ছে বা কেমন তৈরি হয়েছে, সেটা কতখানি তৈরি হয়েছে সেগুলো আপনাদেরকে জানাচ্ছি। পুরনো জগন্নাথ মন্দির থেকে নতুন জগন্নাথ মন্দিরের ডিস্টেন্স প্রায় 300 মিটার মতো। আপনারা হেঁটেই চলে যেতে পারবেন। তো সময় লাগবে 5 থেকে 7 মিনিট মতো, আমরা হেঁটেই যাচ্ছি। তো এই নতুন মন্দির তৈরি হচ্ছে বা তৈরি হয়ে উদ্বোধন হবে, তার জন্য কিন্তু রাস্তাঘাট থেকে শুরু করে সমস্ত জায়গায় কাজ চলছে, পরিষ্কার করা হচ্ছে, যাতে এত সুন্দরভাবে অনুষ্ঠানটা হয়। তো সেই কারণে আমরাও যাচ্ছি, গিয়ে দেখাচ্ছি যে মন্দিরটা কতদূর তৈরি হলো। এখানে কিন্তু ওল্ড দীঘার নিউ দীঘার মাঝখানে কিন্তু দীঘা রাজ্য সাধারণ হাসপাতাল এখানে কিন্তু অবস্থিত। আপনারা যদি কখনো, ভগবান না করুক, কোনো অসুবিধা হয় শরীরে, তো আপনারা এখানে এসে কিন্তু চিকিৎসা করাতে পারেন। আপনারা সামনে যে বড় হোটেলটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে দীঘালি 2। এটা ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের আন্ডারে পড়ছে। এই হোটেলের ঠিক পাশ দিয়েই কিন্তু দীঘার নবনির্মিত জগন্নাথ মন্দিরের চূড়াটা দেখা যাচ্ছে। তো চলুন, এর ঠিক পাশেই অবস্থিত, এই হোটেলের ঠিক পাশেই অবস্থিত জগন্নাথ মন্দিরটি। তো চলুন ওখানে গিয়ে দেখাচ্ছি মন্দিরটি কেমনভাবে তৈরি হয়েছে বা কতটা তৈরি হয়েছে। দীঘার জগন্নাথ মন্দিরের যে মেন গেট, মেন রাস্তার উপরে যেটা তৈরি হচ্ছে, সেই রাস্তায় উপরে এই বড় গেটটি তৈরি হওয়ার জন্য এখন কিন্তু ওল্ড দীঘা থেকে নিউ দীঘার সরাসরি যে রাস্তাটা আছে সেটা কিন্তু এখন আর ব্যবহার করতে দেওয়া হচ্ছে না। তাই জন্য ডান দিক দিয়ে একটা রাস্তা চলে গেছে, এই ডান দিক দিয়ে রাস্তা দিয়েই কিন্তু আপনাকে নিউ দীঘা বা নিউ দীঘায় যেতে হবে। বা যদি মনে করেন যে আপনি নিউ দীঘা থেকে ওল্ড দীঘা আসবেন, তখন এই রাস্তা দিয়ে আপনাকে ওল্ড দীঘায় যেতে হবে। সরাসরি যে রাস্তাটা ছিল সেটা কিন্তু ব্লকে যায়। হচ্ছে দীঘার নবনির্মিত জগন্নাথ মন্দির, যার উদ্বোধন হচ্ছে 30শে এপ্রিল। এটা আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন। আমি আরও জুম করার চেষ্টা করছি, যতটা জুম করা যায়। এই হচ্ছে নতুন মন্দিরটি জগন্নাথের। তো এই মন্দিরটা কিন্তু এখনও কাজ চলছে, জানি না কতদূর কাজ সম্পন্ন হবে। এই হচ্ছে মন্দিরের ভিডিও। মন্দিরের ভিডিওটা আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন কত সুন্দরভাবে মন্দিরটি তৈরি হচ্ছে, অসাধারণ লাগছে। এখনো অনেক কাজ বাকি রয়েছে, যতটা সম্ভব জুম করে দেখানো সম্ভব আমরা আপনাদেরকে দেখাচ্ছি। আস্তে আস্তে আমরা পুরো মন্দিরটাকে দেখতে পাবো। দেখুন কত সুন্দর লাগছে। এখন আমরা দীঘার নতুন জগন্নাথ মন্দিরের সামনে দাঁড়িয়ে আছি। আমি যতটা সম্ভব ওয়াইডে দেখানোর চেষ্টা করছি। দেখুন কতটা সুন্দরভাবে মন্দিরটি তৈরি হচ্ছে, এখনো প্রচুর কাজ বাকি রয়েছে। 30 তারিখে উদ্বোধন, মানে 30শে এপ্রিল অক্ষয় তৃতীয়ার দিন এটার উদ্বোধন রয়েছে। তো সেদিনকেও আমরা এসে দেখাবো যে এই মন্দিরটা কতটা সুন্দরভাবে তৈরি হয়েছে। এখন যতটা তৈরি হয়েছে সেটারই একটা ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি।
এখানে কিন্তু বেশি ফুটেজ নেওয়া যাবে না, কারণ হচ্ছে এখানে কিন্তু কনস্ট্রাকশনের কাজ চলছে, ভিডিও তোলা নিষেধ হচ্ছে। তা সত্ত্বেও আমরা আপনাদেরকে দেখাচ্ছি ভিডিওটা। যেহেতু সামনের দিক দিয়ে সব ব্লকেজ আছে, কাউকে ঢুকতে দিচ্ছে না, তো তার জন্য আমরা পেছন দিক দিয়ে এসে যেটুকু দেখা যাচ্ছে তাই আপনাদেরকে দেখাচ্ছি। আরো জুম করছি, জুম করে দেখুন। পুরীর জগন্নাথ মন্দিরের সঙ্গে এই মন্দিরের অনেক মিল রয়েছে। পুরীর জগন্নাথ মন্দিরের মতোই এখানেও রয়েছে 4টি দুয়ার। প্রথম দুয়ারটির নাম হলো অরুণ দুয়ার, দ্বিতীয় দুয়ারটির নাম হলো সিংহ দুয়ার, তৃতীয় দুয়ারটির নাম হলো হস্তি দুয়ার, আর চতুর্থ দুয়ারটির নাম হলো ব্যাঘ্র দুয়ার। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে কমেন্টে লিখে জানাতে ভুলবেন না। জয় জগন্নাথ। দেখা হবে আবার দীঘা ভ্রমণের একদম নতুন একটা ব্লগে। ততদিন সবাই ভালো থেকো, সুস্থ থেকো। বাই বাই।